ভাবুন তো একবার, আমাদের জীবনের সবচেয়ে কম সুন্দর ছবিটা কোনটা? উত্তরটা সহজ, সেটা আমাদের পাসপোর্টের ছবি। সেখানে মুখে হাসি নেই, চোখ দুটো স্থির, আর অভিব্যক্তি যেন গম্ভীর থাকার চরম প্রতিযোগিতায় নেমেছে। আমাদের সব সেলফি, সব ফ্যামিলি ফটোতে আমরা হাসি খুশি, প্রাণবন্ত, অথচ এই অতি গুরুত্বপূর্ণ নথির ছবিটা কেন এমন নিষ্প্রাণ? হাসা যাবে না, দাঁত দেখানো তো চরম অপরাধ। কেন? এর পেছনে কি কোনো কঠিন আইন, কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র, নাকি লুকিয়ে আছে আমাদের আধুনিক নিরাপত্তার এক বিরাট রহস্য? আজ দ্য রিভিল মাস্টারে আমরা উদ্ঘাটন করব সেই কারণ যা আপনার সুন্দর হাসিটাকে পাসপোর্টের ফ্রেম থেকে দূরে সরিয়ে রেখেছে। ব্যাপারটা আসলে যতটা না আইনের কড়াকড়ি, তার চেয়ে অনেক বেশি প্রযুক্তির সীমাবদ্ধতা। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন আন্তর্জাতিক পাসপোর্ট ব্যবস্থা চালু হয়, তখনও নিয়মগুলো এতটা কঠোর ছিল না। 1920 সালের দিকের পাসপোর্ট ছবিতে মানুষ টুপি পরে, এমনকি বাদ্যযন্ত্র বাজানো অবস্থাতেও ছবি দিত। সময়ের সাথে সাথে এবং নিরাপত্তার খাতিরে নিয়ম কঠোর হতে শুরু করে, বিশেষত 2004 সালের পর। কিন্তু মূল রহস্যটা লুকিয়ে আছে একটিমাত্র শব্দে: ফেসিয়াল রেকগনিশন বা চেহারা শনাক্তকরণ প্রযুক্তি। ধরুন, আপনি বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে দাঁড়িয়ে আছেন। এখন অনেক জায়গায় আর মানুষ নয়, একটি স্বয়ংক্রিয় মেশিন আপনার পাসপোর্ট স্ক্যান করছে। মেশিনটি আপনার পাসপোর্টের 2D বা 2 ডাইমেনশনাল ছবির সঙ্গে আপনার 3D মুখের মিল খুঁজছে। মানুষ খুব সহজেই মুখের অভিব্যক্তি পরিবর্তন হলেও আরেকজনকে চিনতে পারে, কিন্তু অ্যালগোরিদম বা সফটওয়্যার মানুষের মতো কাজ করে না। মেশিনটি আপনার মুখের কিছু নির্দিষ্ট বায়োমেট্রিক পয়েন্ট বা বিন্দুকে পরিমাপ করে, যেমন চোখের মাঝের দূরত্ব, নাকের দৈর্ঘ্য, মুখের প্রস্থ এবং কানের অবস্থান। এই পরিমাপগুলো অত্যন্ত নিখুঁত হতে হয়, আর এখানেই আসে হাসির মূল বাধা। আপনি যখন হাসেন, বিশেষ করে যখন দাঁত বের করে হাসেন, তখন আপনার মুখের এই বায়োমেট্রিক অনুপাতগুলো নাটকীয়ভাবে বদলে যায়। আপনার গালের পেশি ওপরের দিকে উঠে আসে, যা চোখের আকার সামান্য ছোট করে দেয়। ঠোঁট প্রসারিত হওয়ায় মুখের প্রস্থ বাড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আপনার স্বাভাবিক মুখের আকৃতির যে নির্দিষ্ট ডেটা মেশিনের কাছে আছে, হাসির কারণে সেই ডেটা পয়েন্টগুলোর অবস্থান সরে যায়। উদাহরণস্বরূপ ধরুন, সফটওয়্যারটি আপনার চোখের কোণ থেকে মুখের কোণের দূরত্ব মেপে মিল খুঁজছে, কিন্তু হাসি দেবার ফলে সেই দূরত্ব বদলে গেল। ফলাফল, মেশিনটি বিভ্রান্ত হয়ে যায়। সে আপনার পরিচয় নিশ্চিত করতে ব্যর্থ হয়, যাকে আমরা বলি ফলস নেগেটিভ বা ভুল প্রত্যাখ্যান। এই নিয়মটি কিন্তু শুধু যুক্তরাষ্ট্রের নয়, এটি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন বা ICAO দ্বারা নির্ধারিত বৈশ্বিক মানদণ্ড মেনে চলে। ICAO হচ্ছে সেই সংস্থা যারা ভ্রমণ নথির জন্য আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণ করে। তাদের নির্দেশনা একদম স্পষ্ট: অতিরঞ্জিত অভিব্যক্তি, এক্সাজারেটেড এক্সপ্রেশন, পাসপোর্টধারীকে শনাক্ত করা কঠিন করে তোলে। যুক্তরাষ্ট্র সরাসরি হাসি নিষিদ্ধ না করলেও বলেছে, অভিব্যক্তি হতে হবে নিরপেক্ষ, অর্থাৎ মুখ বন্ধ থাকবে এবং চোখ খোলা থাকবে। আপনি সামান্য হাসতে পারেন, কিন্তু দাঁত দেখানো যাবে না। অন্যদিকে ফ্রান্সের মতো কিছু দেশে নিয়ম আরও কঠোর। সেখানে ঠোঁটের কোণ সামান্য ওপরের দিকে ওঠানো নিষিদ্ধ। এই সামান্য পার্থক্যগুলো দেশভেদে নিরাপত্তার অগ্রাধিকারের কারণে আসে, কিন্তু মূল লক্ষ্য সবার এক: ফেসিয়াল রেকগনিশনকে সহজ করা। তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ালো? পাসপোর্টের ছবিতে হাসা নিষেধের কারণ আপনার সৌন্দর্য বা খুশি নয়, বরং আপনার নিরাপত্তা এবং আন্তর্জাতিক সমাজের নিরাপত্তা। আপনার পাসপোর্ট এখন শুধু একটি পরিচয়পত্র নয়, এটি একটি বায়োমেট্রিক ডেটাবেস। আপনার ছবিতে যদি সামান্যতম সমস্যা থাকে, যেমন দাঁত বের করা বা মুখ বেঁকে যাওয়া, তাহলে আপনার পাসপোর্ট আবেদন বাতিল হতে পারে বা নতুন ছবি জমা দেবার নোটিশ আসতে পারে। আর এর ফলে আপনার পুরো প্রক্রিয়াকরণে অপ্রত্যাশিত বিলম্ব হতে পারে। কেটি ন্যাস্ট্রো নামের একজন ফ্লাইট বিশেষজ্ঞের মতে, অনুপযুক্ত ছবি পাসপোর্ট প্রক্রিয়াকরণের বিলম্বের সবচেয়ে কমন কারণ। তবে একটি মানবিক দিক আছে। এই নিয়ম কিন্তু শিশুদের জন্য কিছুটা শিথিল।
যেহেতু শিশুদের পক্ষে দীর্ঘক্ষণ স্বাভাবিক অভিব্যক্তি ধরে রাখা কঠিন, তাই তাদের হাসিতে যদি মুখের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো চিনতে সমস্যা না হয়, তাহলে কর্তৃপক্ষ সাধারণত সেটি গ্রহণ করে। তাই পরের বার যখন আপনার পাসপোর্ট বা ভিসার ছবি তুলতে যাবেন, তখন মনে রাখবেন আপনার মুখের এই গম্ভীর অভিব্যক্তি কোনো ফ্যাশন স্টেটমেন্ট নয়, এটি হলো আধুনিক নিরাপত্তা প্রযুক্তির সঙ্গে আপনার শান্তিপূর্ণ সহাবস্থান। আপনার নীরব মুখটিই নিশ্চিত করে দেয় যে মেশিন আপনাকে আপনার ছবিটির সঙ্গে 100% নির্ভুলভাবে চিনতে পেরেছে। এটাই রিভিল মাস্টারের উদ্দেশ্য, যেখানে প্রতিটি রহস্যের পেছনে থাকা আসল কারণ আমরা উদ্ঘাটন করি। কেমন লাগলো এই তথ্যগুলো কমেন্টে জানান, এবং এমন আরও অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দ্য রিভিল মাস্টার।